সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আগামীকাল 25শে মে রবিবার মে মাসের শেষে বড় কোনো সাইক্লোনের পূর্বাভাস না করলেও মে মাসের শেষে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আগামী দুদিন প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা শোনালো আলিপুর আবহাওয়া অফিস। আগেই পূর্বাভাস ছিল শনিবার সারা রাজ্যেই বৃষ্টিপাত হতে পারে। এবার আবহাওয়া দপ্তর জানিয়ে দিল বৃষ্টি আসছে আর কয়েক ঘন্টার মধ্যেই। সকাল 10টা থেকে পরবর্তী 2 থেকে 3 ঘন্টা জোরদার বৃষ্টির সংকেত দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণ 24 পরগনা জেলার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কোথাও কোথাও হতে পারে হালকা বৃষ্টি, সেই সঙ্গে বইতে পারে দমকা বাতাস। বাতাসের গতি থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়াও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে হবে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলে অনুমান। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহে বুধবার থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আগামী বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টি বিভিন্ন জেলাতে। বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলুন এবার আমরা বিস্তারিত দেখে নিই স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আগামীকাল পশ্চিমবঙ্গ ও তার পাশাপাশি বাংলাদেশের কোথায় কোথায় কি পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে এবং কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কোথায় কিরকম তাপমাত্রা থাকতে চলেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সোজাসুজি স্যাটেলাইট ইমেজে। আর সবার প্রথমে আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথায় কি পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা 11টার দিকে। আর এ সময় উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, পাশাপাশি জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দার্জিলিং, করসিয়াং এবং নকশালবাড়িতে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাশাপাশি দেখতে পাচ্ছ যে ইসলামপুর, কিষানগঞ্জ থেকে শুরু করে এদিকে পূর্ণিয়া, করণদিঘি, মিনাপুর, কাথিয়ার, রায়গঞ্জ এবং হরিশ্চন্দ্রপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গঙ্গারামপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে সাহেবগঞ্জ, রাজমহল এবং বেরহাটিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি কথা বলি মালদার, তো মালদাতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, পাশাপাশি বহরমপুর, ডোমকল, করিমপুর থেকে শুরু করে এদিকে বেলডাঙ্গা, এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছ যে সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল থেকে শুরু করে এদিকে বোলপুর, ঘুষকর, দুর্গাপুর, পাশাপাশি রঘুনাথপুরেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে কৃষ্ণনগর, বর্ধমান, শান্তিপুর থেকে শুরু করে এদিকে পান্ডুয়া, চাকদা, হাবড়া, বনগাঁ, একই সাথে চন্দননগর থেকে শুরু করে খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া এবং বারুইপুর, এসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে জয়নগর, হলদিয়া, কোন্টাই, এসব এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা এবং তমলুকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া, কাথিয়ার, বিষ্ণুপুর এবং কতুলপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি এই সময় বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ এই সময় বাংলাদেশের রংপুর বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এবং কালাপাড়া সহ ময়মনসিংহ, এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বেলা 11টার দিকে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি, অর্থাৎ বেলা 2টোর দিকে দিনহাটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে জলপাইগুড়ি, নকশালবাড়ি এবং শিলিগুড়িতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি থেকে শুরু করে রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, পূর্ণিয়া, পাশাপাশি গঙ্গারামপুর, বালুঘাট থেকে শুরু করে এদিকে মালদা, রাজমহল এবং সাহেবগঞ্জেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে ধুলিয়ান, জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ থেকে শুরু করে এদিকে বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর থেকে শুরু করে এদিকে কাটোয়া, বোলপুর, ঘুষকর, কৃষ্ণনগর, এসব অঞ্চলেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে বোলপুর, ঘুষকর, বর্ধমান, সোনামুখী থেকে শুরু করে এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এবং হুড়া, এসব অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি কথা বলি কলকাতা, তো দেখতে পাচ্ছ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি অর্থাৎ উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর, তমলুক সহ গোসাবা, জয়নগর, মাজিলপুর, এসব অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুরের দিকে। অর্থাৎ আগামীকাল দুপুরের দিকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি এই সময় বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ এই সময় বাংলাদেশের রংপুর বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা সহ খুলনা এবং বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেখতে পাচ্ছ যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, বাগমারা,
এবং চররাজপুর, বাহাদুরবাদ এইসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি, অর্থাৎ সন্ধ্যে 5টার দিকে, তো দেখতে পাচ্ছ এই সময় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত তেমন থাকছে না। তবে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলি অর্থাৎ আজিমগঞ্জ থেকে শুরু করে এদিকে বহরমপুর, ডোমকল, করিমপুর, পাশাপাশি বেলডাঙ্গা, কাটোয়া এবং কৃষ্ণনগর, শান্তিপুর এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই সময় বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, গুসকর, দুর্গাপুর এসব অঞ্চলে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছ যে উত্তরবঙ্গের মালদা, রাজমহল, সাহেবগঞ্জ, হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে দিকে কাথিয়ার এসব অঞ্চলে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যেবেলার দিকে। যদি এই সময় বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ এই সময় বাংলাদেশের সিলেট বিভাগ থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লা এই 4টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মেহেরপুর, খুলনা এবং বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও তার পাশাপাশি বাংলাদেশের কোন অঞ্চলগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কতটা তীব্র পরিমাণে বায়ু প্রবাহ হতে চলেছে। তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এসব অঞ্চলে 24 থেকে 28 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এদিকে যদি কথা বলি কার্শিয়াং এবং দার্জিলিংয়ে, তো এসব অঞ্চলে 27 থেকে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এসব এলাকাতে 31 থেকে 33 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এদিকে দেখতে পাচ্ছ যে রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর এসব অঞ্চলে 28 থেকে 29 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। যদি কথা বলি মালদা, রাজমহল, পাশাপাশি সাহেবগঞ্জ এবং হরিশ্চন্দ্রপুর, তো এসব অঞ্চলে দেখতে পাচ্ছ যে 25 থেকে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। যদি কথা বলি দক্ষিণবঙ্গের, তো দেখতে পাচ্ছ দক্ষিণবঙ্গের ধুলিয়ান, আমারপাড়া থেকে শুরু করে দিকে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকুল, করিমপুর, পাশাপাশি বেলডাঙ্গা এবং রামপুরহাট, তো এসব অঞ্চলে 23 থেকে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এদিকে দেখতে পাচ্ছ যে কাটোয়া, বোলপুর, গুসকর, পাশাপাশি দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন থেকে শুরু করে এদিকে রঘুনাথপুর এইসব অঞ্চলে 25 থেকে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, পাশাপাশি চাকদা, বনগাঁ, হাবড়া থেকে শুরু করে এদিকে চন্দননগর, খড়দহ এবং কলকাতা এসব অঞ্চলে 22 থেকে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এদিকে বারুইপুর, জয়নগর, পাশাপাশি গোসাবা এসব অঞ্চলে 25 থেকে 30 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। যদি কথা বলি উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, পাশাপাশি বালিচক থেকে শুরু করে দিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তো এইসব অঞ্চলে 25 থেকে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এদিকে তমলুক, বেলদা, জলেশ্বর, দীঘা এবং গোন্টায় বইতে চলেছে 27 থেকে 28 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। যদি এই সময় বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ বাংলাদেশের রংপুর বিভাগে বইতে চলেছে 26 থেকে 28 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। এদিকে রাজশাহী বিভাগে বইতে চলছে 28 থেকে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। যদি কথা বলি মেহেরপুরের, তো মেহেরপুরে বইতে চলছে 21 থেকে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এদিকে ময়মনসিংহে বইতে চলছে 21 থেকে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। যদি কথা বলি সিলেট বিভাগের, তো দেখতে পাচ্ছ সিলেটে বইতে চলছে মাত্র 14 থেকে 15 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এদিকে ঢাকা, পাশাপাশি কুমিল্লা, বরিশাল সহ খুলনা এইসব বিভাগে 27 থেকে 29 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ তার পাশাপাশি বাংলাদেশে কীরকম তাপমাত্রা থাকতে চলছে। সবার প্রথমে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো তোমরা দেখতে পাচ্ছ উত্তরবঙ্গের শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, পাশাপাশি আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং নকশালবাড়ি এইসব এলাকাতে 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। এদিকে দার্জিলিং ও কার্শিয়াংয়ে থাকতে চলেছে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি কথা বলি ইসলামপুর, কিষানগঞ্জ, পাশাপাশি করণদিঘি, রায়গঞ্জ এবং মিনাপুরের, তো এসব এলাকাতে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। পাশাপাশি গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, কাথিয়ার এসব এলাকাতে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ যে মালদা, রাজমহল, সাহেবগঞ্জ, পাশাপাশি বেরহাটি এইসব এলাকাতে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। যদি কথা বলি দক্ষিণবঙ্গে, তো দেখতে পাচ্ছ দক্ষিণবঙ্গের ধুলিয়ান, আমারপাড়া, হাসদিয়া, পাশাপাশি জঙ্গিপুর থেকে শুরু করে দিকে আজিমগঞ্জ, রামপুরহাট, বহরমপুর সহ ডোমকল, করিমপুর এবং বেলডাঙ্গা এইসব অঞ্চলে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। এদিকে দুমকা, সিউড়ি, চিত্তরঞ্জন, পাশাপাশি মধুপুর এসব অঞ্চলে থাকতে চলেছে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি দেখতে পাচ্ছ যে পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর, গুসকর সহ সোনামুখী, বাঁকুড়া এবং বিষ্ণুপুর এসব এলাকাতে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। এদিকে বর্ধমান, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এসব এলাকাতে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, পাশাপাশি বনগাঁ, হাবড়া, চন্দননগর থেকে শুরু করে এদিকে খড়দহ থেকে শুরু করে কলকাতা এইসব এলাকাতে 31 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। পাশাপাশি দেখতে পাচ্ছ যে গোসাবা থেকে শুরু করে এদিকে জয়নগর, মাজিলপুর, বারুইপুর এবং উলুবেড়িয়া
একই সাথে কোলাঘাট, তমলুক, বালিচক এবং খড়গপুরে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। যদি কথা বলি হলদিয়া, কোন্টাই এবং বেলদা, তো এসব এলাকাতে 31 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ যদি কথা বলি বাংলাদেশের, তো বাংলাদেশের রংপুর বিভাগে থাকতে চলছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একই সাথে দেখতে পাচ্ছ যে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এসব বিভাগে থাকতে চলছে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি কথা বলি মেহেরপুরের, তো মেহেরপুরে থাকতে চলছে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি ঢাকা, কুমিল্লা এবং খুলনা বিভাগে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। একই সাথে বরিশাল বিভাগেও 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।